আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমরা ৭৩ দলে বিভক্ত হব এবং এর মধ্য থেকে এক দল ব্যতীত সবাই জাহান্নামে যাবে। উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমরা ৭৩টা দলে বিভক্ত হব, এর মধ্য থেকে একটি দল ব্যতীত সবাই জাহান্নামে যাবে। এবার আমরা হাদিসের আলোকে জানব ওই একটি দলকে এবং ওই একটি দলের অন্তর্ভুক্ত হতে হলে আমরা কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ থেকে বিরত থাকতে হবে। তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াতিয়ান্না জামানুন আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈলা হাযওয়ান না'লি বিন না'লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের মতো আমার উম্মতের মাঝেও এমন এক সময় আসবে যে তারা বনি ইসরাঈলের পদে পদে অনুসরণ করে চলবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে, এমন একটা সময় চলে আসবে, যেই সময়টা বনি ইসরাঈলরা যেভাবে তারা আপনার পদে মানে তারা যেভাবে আপনার কাজগুলো করতো, যেভাবে আপনার আল্লাহ তাআলার নাফরমানিগুলো করতো, এই যে বনি ইসরাঈল যারা ছিল তাদের মতো এমন একটা জমানা আসবে যে আমার উম্মতেরাও তাদের পদে পদে অনুসরণ করবে। মানে তাদের ওই বিষয়গুলো কি করবে? পদে পদে অনুসরণ করবে। তারা যেভাবে কুসংস্কৃতি, তারা যেভাবে আপনার বিভিন্ন ধরনের আপনার যে অপকর্মগুলো করত, এগুলা আমার উম্মতের মধ্যে একটা জমানা আসবে যখন ছড়িয়ে পড়বে, তারা এরকমভাবে এই বনি ইসরাঈলদেরকে পদে পদে অনুসরণ করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইনকানা মিনহুম আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি যদি তাদের কেউ প্রকাশ্যে তার মায়ের সাথে উপগত হয়, অর্থাৎ এই বনি ইসরাঈলরা যদি তাদের মধ্য থেকে কেউ তাদের মায়ের সাথে প্রকাশ্যে উপগত, মানে আপনার যেটাকে বলা হয় জিনা, ব্যভিচারে লিপ্ত হয় মায়ের সাথে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কত ভয়ঙ্কর কথা, যে আমার উম্মতের মাঝেও এমন ব্যক্তি জন্ম লাভ করবে যে তা করবে। লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা। আহা, যে আমার উম্মতের মাঝেও এমন ব্যক্তিরা ওই জামানাটায় জন্মগ্রহণ করবে যারা এইটাই করবে। মানে বনি ইসরাঈলদের পথ অনুসরণ করতে করতে বনি ইসরাঈলরা যদি তাদের মায়ের সাথে জিনায় লিপ্ত হয়, অপকর্মে লিপ্ত হয় প্রকাশ্যে, তো আমার উম্মতের মধ্যেও কিছু লোক এরকম ব্যক্তিবর্গ জন্ম লাভ করবে, তারাও তাদের মায়ের সাথে প্রকাশ্যে কী হবে? জিনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। যেটা বর্তমান জমানায় চলতেছে, বহু জায়গায় দেখা যাচ্ছে যে মুসলমান কিন্তু সৎ মায়ের সাথে আপনার সম্পর্ক, শাশুড়ির সাথে সম্পর্ক, প্রকাশ্যে তারা জিনায় লিপ্ত হয়েছে, এরপরে তারা পাকড়াও হয়েছে। এটা অহরহ প্রতিনিয়ত আমাদের দেশে ঘটতেছে। আপন মায়ের হতে পারে গোপনে এরকমটা চলতেছে বর্তমানে, আমাদের জানা নেই, কিন্তু এরকমটা চলতে পারে। যেহেতু এতটা নিকৃষ্ট হয়ে গেছে সমাজ, তাহলে এটা মানে চিন্তা না করার কিছুই নেই এখানে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। তাদের জামানায়, তাদের সময় তারা ৭২ দলে বিভক্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাঈলরা তো ৭২ দলে বিভক্ত হয়েছিল তাদের জমানায়, তো আমার উম্মতরা এমন একটা জমানা আসবে যখন আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হবে, তাদের চাইতে একটা দলে বেশি বিভক্ত হবে।
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এদের মধ্য থেকে প্রত্যেক আমার এই যে ৭৩ দলে বিভক্ত হবে না, এদের মধ্য থেকে এক দল ব্যতীত, এক দল ছাড়া, মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল ছাড়া সবাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ বনী ইসরাইলদের পথকে এমনভাবে অনুসরণ করবে, ইয়াহুদিদের পথকে এমনভাবে অনুসরণ করবে, তাদেরকে পদে পদে অনুসরণ করে চলার কারণে তারা যেভাবে ৭২ দলে বিভক্ত ছিল, আমাদের উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের মাঝেও এমন একটা জমানা আসবে, তখন আমার উম্মতরা হবে ৭৩টা দল। ৭২টা দল তাদের অনুসরণ করার কারণে তাদের সাথে সমান সমান থাকবে, আর একটা দল তাদেরকে অনুসরণ না করার কারণে তারা জান্নাতে যাবে। এই একটা দল ব্যতীত বাকি ৭২টা দলই কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? কারণ বনী ইসরাইলরা ৭২ দলে বিভক্ত হয়েছে। তারা যেভাবে ৭২ দলে বিভক্ত হয়ে তারা যেভাবে ৭২টা দল জাহান্নামে যাবে, তেমনিভাবে আমার উম্মতের ওই জামানায়ও যারা বনী ইসরাইলদেরকে পদে পদে অনুসরণ করে চলবে, তাদেরও ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল তারা শুধু জান্নাতে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে তারা হবে ৭৩টা দল, এর মধ্যে একটি দল ব্যতীত সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যেই সাহাবীদেরকে এই কথা বলতেছিল, এই উপস্থিত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, সেটা কোন দল? জান্নাতে যাবে যারা, এই দলটা কোন দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, এই যে ৭৩টা দল হবে, এর মধ্যে থেকে যে একটা দল জান্নাতে যাবে, এই একটা দল কারা হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পথে আমি ও আমার সাহাবীরা রয়েছি, এই পথকে যারা অনুসরণ করবে, যারা এই পথকে আঁকড়ে ধরবে, ওই কঠিন জামানা, আমার উম্মতের ওই কঠিন সময়ে, যে সময় ৭৩টা দলে বিভক্ত হবে, তখন যারা আমার এবং আমার সাহাবীদেরকে আঁকড়ে ধরবে, আমার সাহাবীদের এবং আমার পথকে যারা অনুসরণ করবে, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অতএব ওই জামানা তো এখনই চলতেছে। কত দলে আজকে মুসলমানরা বিভক্ত। তো এর মধ্যে থেকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবা ইকরামের পথকে অনুসরণ করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের পথে আছে, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। অতএব আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে কাদেরকে অনুসরণ করতে হবে এটা আপনারা ভালো করেই জানেন। আর বলার বাকি কিছুই থাকে না। রাসূলকে অনুসরণ করতে হবে, সাহাবা ইকরামের পথে চলতে হবে। সাহাবা ইকরামদেরকে অসত্য মেনে সাহাবা ইকরাম মিথ্যা কথা বলতে পারে, সাহাবা ইকরামরা সত্যের মাপকাঠি না, এগুলো বলে পার পাওয়া যাবে না। মনে রাখতে হবে সাহাবা ইকরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবখানে মাপকাঠি বানিয়েছেন। দেখেন এখানেও বলেছেন যারা আমার পথ এবং সাহাবীদের পথকে অনুসরণ করবে, যারা আমার পথ এবং সাহাবীদের পথে আছে, তারাই জান্নাতে যাবে। তাহলে সাহাবীদেরকে কটূক্তি করার কারো কোনো যোগ্যতা নাই। সাহাবীদেরকে কটূক্তি করার কোনো ক্ষমতা কারো দেওয়া হয় না কাউকে। এই জন্য এই ৭৩ দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে, তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবা ইকরামদেরকে অনুসরণ করবে, তাদের পথেই থাকবে। বাকি ৭২টা দল তারা এই যে বনী ইসরাইলদেরকে অনুসরণ করার কারণে জাহান্নামী হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জামানায় আমার উম্মতের মাঝে এমন ব্যক্তিবর্গ আসবে, ওই জামানায় আমার উম্মতের মধ্য থেকে এমন ব্যক্তিবর্গ আসবে, এমন এমন লোক আসবে, তাতাজারা বিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারাল কালবু বিসাহিবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জামানায় এমন এমন ব্যক্তিবর্গ আসবে যাদের শিরায় শিরায় ওই সব প্রবৃত্তির চাহিদা কামনা ছড়িয়ে পড়বে, ওই সব প্রবৃত্তির চাহিদা কামনা ছড়িয়ে পড়বে, যেমন পাগলা কুকুরের বিষ মানুষের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। একটা পাগল কুকুর যদি কোনো মানুষকে কামড় দেয়, তাহলে সেটা যেভাবে শিরায় উপশিরায় তার বিষ ছড়িয়ে পড়ে, তেমনিভাবে আমার উম্মতের মধ্যে ওই খারাপ জামানায় এমন কিছু ব্যক্তিবর্গ আসবে যাদের শিরায় শিরায় ওই সব প্রবৃত্তি চাহিদা কামনা ছড়িয়ে পড়বে। কোনগুলা? যেগুলো বনী ইসরাইলদের মধ্যে আছে। বনী ইসরাইলরা যেই স্বভাবগুলো নিয়ে চলাফেরা করে, যেই সমস্ত অসভ্যতামি বেহায়াপনা নিয়ে চলাফেরা করে, যারা প্রকাশ্যে মায়ের সাথে জিনা করতে পারে, এই ধরনের প্রবৃত্তি, এই ধরনের চাহিদা যারা নিয়ে চলাফেরা করে, ওই সমস্ত প্রবৃত্তি, ওই সমস্ত চাহিদা তাদের শিরায় শিরায় আপনার ছড়িয়ে পড়বে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে এবং এটা করতে করতে দেহের প্রতিটি রগ ও জোড়ায় তা প্রবেশ করবে, একটা রগ এবং একটা দেহের জোড়াও কোথাও বাকি থাকবে না। লা ইয়াবকা মিনহু আইরকুন, রগের কোথাও থেকেও শিরা উপশিরার কোথাও একটা জিনিসও ফাঁকা থাকবে না, একটা জায়গাও ফাঁকা থাকবে না যেখানে সেগুলো প্রবেশ না করবে, ওই সব প্রবৃত্তি, ওই সমস্ত চাহিদা, ওই সমস্ত অসভ্যতামি প্রবেশ না করবে। অতএব মুসলমান, এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে এমন একটা জামানা আসবে যেই জামানায় সবাই বনি ইসরায়েলদের পথকে পদে পদে অনুসরণ করবে। তো বনি ইসরায়েলরা তো 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। এদের মধ্যে একটি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে। সেই দলটি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই দলটি হলো আমার এবং আমার সাহাবীদের পথে আছে যারা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, সেগুলোকে অনুসরণ করা, সেই পথেই থাকা, নতুবা আমরা ওই 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাব, যেভাবে আমাদের সমাজে হয়ে গেছে অলরেডি। খারেজি, রাফেজি, বিভিন্ন ধরনের সুন্নি, এই যে শিয়া, বিভিন্ন ধরনের মতদর্শ, এদেরও আবার আপনার বিভিন্ন ধরনের শিরা উপশিরা বা মানে আপনার শাখা উপশাখা হয়ে গেছে, বিভিন্ন ধরনের কাদিয়ানি, এরপরে আপনার বিভিন্ন ধরনের দল বিভক্ত হয়ে গেছে। মনে রাখতে হবে এরা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। একমাত্র যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করে, কেবলমাত্র তারাই জান্নাতে যাবে। অতএব আমাদেরকে এই কঠিন জামানায় জান্নাত যদি পেতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেগুলো করেছে, যেই পথ অনুসরণ করতে বলে গেছে, সেগুলোকে অনুসরণ করা, সেগুলোর উপরে থাকা, নতুবা আমরা জান্নাতে যেতে পারবো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ করে ওই যে 73টা দলের মধ্যে থেকে একটা দল জান্নাতে যাবে, এই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আল্লাহ তাআলা পুরো ইহুদিদেরকে, পুরো ইহুদিয়াতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিক। ইসরায়েল এবং আমেরিকা সহ সমস্ত রাষ্ট্রগুলোকে, যারা বেঈমান, যারা মুসলমানদেরকে জুলুম করে, অত্যাচার করে, এদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা এদেরকে সমূলে ধ্বংস করে দিক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।